ঋণখেলাপি মামলার জেরে ব্যাংকে হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত লোকমান হোসেন পাবনার চাটমোহরের যুবদল নেতা ও স্থানীয় ইউপি সদস্য। ধরে শিকার হয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক। এছাড়া অন্যান্য কর্মীদের উপর আক্রমণের পাশাপাশি ভাঙচুর চালানো হয় ব্যাংক অফিসেও। ব্যাংকটির এক মুখ্য কর্মকর্তা জানান, 2018 সালে 3 লাখ টাকার সিসি ঋণ নিয়েছিলেন লোকমান। নিয়ম অনুযায়ী প্রতি বছর ঋণ নবায়ন করলেও গত 2 বছর ধরে তা না করায় তাকে ঋণ খেলাপি হিসেবে বিবেচনা করে ব্যাংক। 25 মে অর্থ ঋণ আদালতে মামলাও করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে 30 জুলাই দুপুরে লোকমান 15 থেকে 20 জন অনুসারী নিয়ে ফৌজদারি শাখায় গিয়ে মামলা চালান বলে জানান তিনি। ব্যাংকের শাখা ব্যবস্থাপককে মারধরের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন বলেন, দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলা করে ব্যবস্থাপক ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। অভিযুক্ত লোকমানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য মেলেনি। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব বলেন, ব্যাংকের সঙ্গে কথা বলেছি, লোকমান অন্যায় করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে আইনি সহায়তাও নেওয়া হবে। এছাড়া চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ব্যাংকে যায়। ব্যবস্থাপক মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।